আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারকে খতম করা হয়েছে আর তারপর থেকেই ডাক্তার থেকে শুরু করে নাগরিক সমাজ এবং ছাত্র সমাজ রাজপথে নেমে আন্দোলন করছেন। গোটা ঘটনা তদন্তভার চলে গিয়েছে সিবিআই এর হাতে। অভয়া সুবিচারের জন্য প্রত্যেকে এখন সিবিআই এর দিকে তাকিয়ে আছে। এই অবস্থায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে নৈহাটিতে রবিবার রাতে প্রতিবাদ মিছিল চলে। সেখানেই হামলার অভিযোগ উঠল। প্রতিবাদীদের দাবি, মিছিলে কয়েকজন দুষ্কৃতী প্রবেশ করে হামলা চালায়, মিছিল করতে বাধা দেয়, আর তাতেই পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। মহিলাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অরাজনৈতিক মিছিলে তাহলে কি কোনো রাজনৈতিক দলের মদতেই হামলা চালানো হলো? এই প্রশ্নটাই জোরালো হচ্ছে প্রতিবাদীদের মধ্যে। ঘটনাটি কোথাকার? উত্তর 24 পরগনার নৈহাটি। গোটা রাজ্যের পাশাপাশি রবিবার নৈহাটির অলিতে গলিতে নেমেছিল স্থানীয় বিভিন্ন স্কুলের বর্তমান ও প্রাক্তনী ছাত্রছাত্রীরা। দোষীদের শাস্তির দাবি নিয়ে নৈহাটি নরেন্দ্র বিদ্যা নিকেতনের প্রাক্তনীরা মিছিল করে নৈহাটি রামকৃষ্ণ মোড়ে ঢোকেন। তারপর কি হয়? তারপরের ছবিটা আপনারা দেখতেই পাচ্ছেন। তখন কিছু দুষ্কৃতী সেই মিছিলে আক্রমণ করে বলে অভিযোগ। তাদের উপরে হামলার পাশাপাশি তাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। একসময় পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। হাত থেকে বাঁচতে মিছিলে অংশগ্রহণকারী আন্দোলনকারীরা নিরাপদ স্থানে চলে যান, আশ্রয় নেন প্রাণে বাঁচতে। এমনকি আন্দোলনকারীদের মারার পর তারা যখন নৈহাটি থানায় এফআইআর করতে যায়, সেই সময় পুলিশ এবং তৃণমূলের লোকেরা ধাক্কা মেরে বের করে দেয় বলে অভিযোগ উঠছে। গোটা ঘটনায় হামলার অভিযোগ ওঠে স্থানীয় যুব তৃণমূল নেতা অভিজিৎ চ্যাটার্জি ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। এরকমই একজন শিক্ষিকা স্বপ্না ব্যানার্জি বারুই, তিনি কি অভিযোগ করছেন, যিনি ওই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন। শুনুন কি বক্তব্য। জমায়েত হয়েছিলাম স্বপ্নবীথি পার্কের সামনে। সেখানে আমাদের প্রাক্তনী বাদ দিয়েও মানুষের ঢল ঢুকে গেল পেছনে এবং বিভিন্ন জায়গাতে, এবং কিছুটা পেরিয়ে আসার পর থেকে ওরা ঝামেলা শান্তি শুরু করে এবং গায়ে হাত তোলে। এমনকি আমাদের মাইক্রোফোনের সমস্ত তারপত্র ছেড়ে দেওয়া হয়। কারা বলতে আমরা তো আর আইডেন্টিফাই করে বলতে পারবো না কারা কেন মারলো। আমরা সেরকম কোনো স্লোগানও দিইনি। আমরা ন্যায্য বিচার চেয়েছি, আমরা জাস্টিস ফর আরজিকর চেয়েছি। আমরা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক তকমা লাগানো দলের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি, প্রশাসনের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি। আমরা সবাই প্রাক্তনীরা বেরিয়েছি আজকের দিনে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বেরোনো হয়নি। আপনাদের পুরোটাই অরাজনৈতিক, কিন্তু রাজনৈতিক লোকজনের মধ্যে প্রবেশ করে, অনুপ্রবেশ করে রীতিমতো তাদের টোটো, তাদের মাইকিং, তাদের লোকজন নিয়ে ঢোকে এবং ঢুকে রীতিমতো আমাদের উপর হাত চালায় এবং বিভিন্ন ছেলেদের মধ্যে জ্বালিয়েছে। আমরা টোটোতে বসে আছি, আমাদের তারগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে, কানেকশন ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের গায়ে পর্যন্ত হাত তোলা হচ্ছে। কি কারণে? আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রকম স্লোগান বা কিছু দিইনি। আমরা পুলিশকে মাঝখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু শেষে এসে 2-3 জনকে দেখতে পেলাম, কিন্তু তাদের কোনো রকম তৎপরতা দেখতে পাইনি। এবং পুলিশের তৎপরতা থাকলে এই সমস্যাটা হতো না আশা করি, কারণ এত বড় একটা মিছিল, সেই প্রোটেকশনটা পেছনে দেওয়া দরকার ছিল, কিন্তু সমস্ত ছিঁড়ে দিয়েছে। আমরা মাইকিং করতে পারছি না এবং রীতিমতো গায়ে হাত তুলছে। টোটোতে বসে আছে, সেখানে পর্যন্ত গায়ে হাত তুলছে এবং রাস্তায় তুলছে। আর এক্ষেত্রে স্থানীয় যুব তৃণমূল নেতা অভিজিৎ চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ উঠছে। অভিজিৎ চ্যাটার্জির কি বক্তব্য? তিনি বলছেন আরজিকর ইস্যুতে দোষীদের চূড়ান্ত শাস্তি চেয়ে রবিবার তারাও নাকি পথে নেমেছিলেন, কিন্তু যে অটোটি করে তারা মাইকিং করে সামনের দিকে এগোচ্ছিলেন, সেই অটোতে হামলা করে সিপিএম এর গুন্ডা বাহিনী। এমনকি তাদের হাত থেকে মাইকও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। শুনুন তৃণমূল যুব নেতার কি বক্তব্য। না মারেছে বলতে, দেখুন আমাদের একটা টোটো এনেছিলাম, আমাদের যেটাতে আমাদের স্লোগান হচ্ছিল, সেই টোটোটা হঠাৎ করে দেখলাম সেই টোটোর ব্যাটারি, আমাদের মাইক আমাদের হঠাৎ করে ওরা দখল করলো। আমরা তো একই জাস্টিসের দাবিতে লড়াই করছি। জাস্টিসটা হচ্ছে আমরা অথেন্টিক বলছি, যে সিবিআইকে আমরা অনুরোধ করছি এতদিন কেন হলো। আজকে 13ই আগস্ট থেকে সিবিআই রয়েছে, এখনও পর্যন্ত আজকে 8 তারিখ সিবিআই একজনকে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকারও চার্জশিট গঠন করেছিল। সেই ব্যক্তি ছাড়া মূল যেটা
অভিযুক্ত সঞ্জয় রায় তাকে এখনো সিবিআই গ্রেপ্তার করতে পারিনি। আমরা তার দাবিতে আমরা প্রাক্তনীদের হয়ে আমরা মিছিল করছিলাম। হঠাৎ করে আমাদের দেখলাম আমাদের টোটোটা দখল হয়ে গেল, আমাদের মহিলাদের কার্যত ধাক্কা মেরে মেরে ফেলে দিল যারা স্লোগান তুলছিল। আমি এখানে সরাসরি আমি বলছি, যিনি প্রাক্তন পরিবহন মন্ত্রী ছিলেন নৈহাটির, যার সময় মহিলারা কত নিরাপদ সেই মহিলারাই বলতে পারবে। সে সময় যাদের বয়স 25-26 তারা তো অবশ্যই বলতে পারবে না, তারা বলতে পারবে তার সময় মহিলারা কতটা নিরাপদ ছিল। তো তার মেয়ের নেতৃত্বে তার জামাই এবং সিপিএমের যিনি আঞ্চলিক যিনি এখানে লোকাল কমিটির সেক্রেটারি আছে, তাদের নেতৃত্বে আমাদের টোটোটা যখন দখল হয়েছিল, আমরা বললাম দেখুন আমাদের টোটো আমরা দিই, তোমরা তোমাদের টোটো যাও। আমি হাতটা বেরিয়েছি, আমি জানি না টোটোর মধ্যে হাতটা এমন করে মুচকে দেওয়া হলো, হাতটা খুব বাজেভাবে ফুলে গেছে, ক্রেপ বেঁধেছি, গিয়ে এক্সরে করাবো। অর্থাৎ বোঝাই যাচ্ছে অভিযোগ এবং পাল্টা অভিযোগ, অভয়ার বিচার চেয়ে যে মিছিল, নাগরিক সমাজের মিছিল, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মিছিল। দীপক দেবনাথ আমার সহকর্মী, তিনি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। দেখো, আরজি কর ইস্যুতে সুবিচারের দাবিতে পথে নেমে হামলার শিকার হতে হলেও আন্দোলনকারীদের আমরা দেখলাম যে গতকাল গোটা রাজ্য জুড়ে এই প্রতিবাদ কর্মসূচি হয়, কোথাও রাত দখল কর্মসূচি হয়। এরকমই একটি প্রতিবাদী মিছিল ছিল নৈহাটিতে, এবং নৈহাটির যে বিভিন্ন স্কুলের যে ছাত্রছাত্রীরা, প্রাক্তনী ছাত্রছাত্রীরা, তারা কিন্তু পথে নামেন। এবং একটি মিছিল যখন নৈহাটি রামকৃষ্ণ মোড়ের দিকে এগোতে যায়, তখন সেই মিছিলে যারা অংশ নিয়েছিল সেই অংশগ্রহণকারীদের উপরে হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে বা দুষ্কৃতীদের বিরুদ্ধে। এরকমটাই অভিযোগ করেছেন সেই আন্দোলনকারী যারা আহত হয়েছেন, যারা হামলার শিকার হয়েছেন। এবং আমরা দেখলাম যে গতকাল রাত তখন 9টা বাজে, সেই সময় তারা যখন সেই প্রতিবাদী মিছিল করে সামনের দিকে এগোচ্ছিলেন, হঠাৎ করে তাদের যে সামনে যে মাইক্রোফোন যে সিস্টেমটা আছে, মিউজিক সিস্টেম, সেই মিউজিক সিস্টেম ভেঙে চুরে দেওয়া হয়। তাদের হাতের যে মাইক্রোফোন ছিল সেই মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়, এবং যে অটোটিতে তারা ছিলেন সেই অটোটিকেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এবং শুধু তাই নয়, যে আন্দোলনকারীরা ছিলেন, প্রতিবাদে অংশ নিয়েছিলেন, সেখানে 8 থেকে 80 প্রত্যেকেই অংশ নিয়েছিলেন, এবং তাদের উপরেও গায়েও হাত দেওয়া হয়, এবং মহিলাদের যে পোশাক ছিল সেই গায়ের পোশাক পর্যন্ত ছিঁড়ে নেওয়া হয়, এরকমটাই অভিযোগ। এরপরে সেই যে আন্দোলনকারী যাদের বিরুদ্ধে, যাদের উপর হামলার অভিযোগ উঠেছে, সেই আন্দোলনকারীরা তখন নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিক ওদিক দৌড়তে থাকেন। একটা সময় তারা থানায় আশ্রয় নেন, এবং থানায় যখন তারা এফআইআর করতে যান, সেখানেও তাদের এফআইআর করা হয়নি বলে এরকম একটি অভিযোগ করেন, এবং সেখানেও সেই তৃণমূল আশ্রিত গুন্ডারা তাদের সেই হামলা চালান, এরকমটাই অভিযোগ। এরপরই পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে, রণক্ষেত্র চেহারা নেয়, ঘটনাস্থলে পুলিশ থাকলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এরকমটাই অভিযোগ। যদিও যেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই তৃণমূলের যে স্থানীয় যুবনেতা অভিজিৎ চ্যাটার্জি, তিনি অভিযোগ করেছেন যে ওই সুবিচারের দাবিতে তারাও একটি মিছিল করেছিলেন, সংগঠিত করেছিলেন এই নৈহাটিতে, এবং তারা যখন সেই মিছিলের সামনের দিকে এগোচ্ছিল, তাদের লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।